৬০০ বছর, ৩টি মহাদেশ, ৪৬ জন সুলতান, একটি সাম্রাজ্য, যে সাম্রাজ্য পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। অথচ বেশিরভাগ মানুষ এর সম্পর্কে প্রায় কিছুই জানে না। আজ আমরা ফিরে যাচ্ছি ১২৯৯ খ্রিস্টাব্দে, আনাতোলিয়ার পাহাড়ে এক ছোট্ট তুর্কি যোদ্ধাদের দলের কাছে, আর দেখব কিভাবে তারা গড়ে তুলেছিল মানব সভ্যতার ইতিহাসের অন্যতম মহান একটি সাম্রাজ্য। এটি অটোমান সাম্রাজ্যের গল্প। সাল ১২৯৯, উত্তর পশ্চিম আনাতোলিয়ার পাহাড়ে, আজকের তুরস্কে, ওসমান প্রথম নামের এক যোদ্ধা নেতা দুর্বল হয়ে পড়া সেলজুক সালতানাত থেকে স্বাধীনতা ঘোষণা করলেন। তার সাথে ছিল একদল তুর্কি মুসলিম যোদ্ধা। তারা ছিল সাহসী, ছিল বিশ্বাসী, আর ছিল উচ্চাভিষী। ওসমান নামটি এসেছে সরাসরি ওসমানের নাম থেকেই, আরবিতে যার উচ্চারণ উসমান। ওসমান যে ছোট্ট রাজ্য শুরু করেছিলেন, সেটি ৬ শতাব্দীর মধ্যে পরিণত হবে এক বিশাল সাম্রাজ্যে, যা বিস্তৃত হবে ভিয়েনার দরজা থেকে আরবের মরুভূমি পর্যন্ত, ককেসাস পর্বত থেকে উত্তর আফ্রিকার সমুদ্র তীর পর্যন্ত। কিন্তু সেই দিন তখনও অনেক দূরে ছিল। আগে তার পুত্রদের অনেক কাজ বাকি। ওসমানের পুত্র প্রথম ওরহান ১৩২৬ সালে বুরসা শহর দখল করলেন এবং এটিকে অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী বানালেন। অটোমানরা দ্রুত এগিয়ে যেতে লাগল, ইউরোপে প্রবেশ করল, থ্রেস ও বলকান অঞ্চল জয় করল, আর এদির্নে শহরকে নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করল। সুলতান প্রথম মুরাদের নেতৃত্বে ১৩৮৯ সালে ঐতিহাসিক কসোভোর যুদ্ধে অটোমানরা জয়লাভ করে এবং পুরো বলকান অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা পায়। মুরাদ নিজে যুদ্ধক্ষেত্রেই নিহত হলেন, কিন্তু অটোমানরা থামল না। এই সময়ে তারা গড়ে তুলল পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সামরিক বাহিনী, জানিসারি বাহিনী। এরা ছিল অভিজাত যোদ্ধা, মূলত খ্রিস্টান পরিবারের ছেলেদের নিয়ে গঠিত। ইসলামে দীক্ষিত করা হতো, শৈশব থেকে প্রশিক্ষণ দেওয়া হতো, এবং তারা শুধুমাত্র সুলতানের প্রতি আনুগত্য রাখত। দৃষ্টি শৃঙ্খলাবদ্ধ, নিষ্ঠুর এবং যুদ্ধে প্রায় অপরাজেয়। এবার আমরা সেই মুহূর্তে আসছি, যে মুহূর্ত ইতিহাসের গতি চিরতরে বদলে দিল। কনস্ট্যান্টিনোপল, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ১০০০ বছরেরও বেশি সময় ধরে যে শহর টিকে ছিল, বিশাল ৩ স্তরের প্রাচীর দিয়ে ঘেরা, সমুদ্রের সুরক্ষায় আবৃত। অনেকের কাছে যে শহর ছিল অজেয়। ১৪৫৩ সালে মাত্র ২১ বছর বয়সী এক সুলতান, দ্বিতীয় মুহাম্মদ, সেই প্রাচীরের দিকে তাকিয়ে বললেন, আমি এই শহর নেব। এবং তিনি সত্যি সত্যিই তা করলেন। তিনি এক হাঙ্গেরিয়ান প্রকৌশলীকে দিয়ে তৈরি করালেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কামান। বসফরাস প্রণালীর ওপর দুর্গ বানালেন শহরের রসদ সরবরাহ বন্ধ করতে, আর এমন এক কাণ্ড করলেন যা রক্ষাকারীদের হতবাক করে দিল। তিনি তার পুরো নৌবহর তেল মাখানো কাঠের লগের ওপর দিয়ে ডাঙায় টেনে নিয়ে গেলেন, শুধুমাত্র বন্দরের শেকল এড়াতে। বাইজেন্টাইন সম্রাটের কাছে কোনো উত্তর ছিল না। ৫৩ দিনের অবরোধের পর ১৪৫৩ সালের ২৯শে মে কনস্ট্যান্টিনোপলের পতন হল। দ্বিতীয় মুহাম্মদ শহরে প্রবেশ করলেন, সরাসরি চলে গেলেন আয়া সোফিয়ায়, পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্যের কাছে, এবং সেটিকে মসজিদে রূপান্তরিত করলেন। কনস্ট্যান্টিনোপলের নতুন নাম হল ইস্তাম্বুল, আর মুহাম্মদ পেলেন সেই উপাধি যা ইতিহাস কখনো ভুলবে না, আল ফাতিহ, বিজয়ী। ইতিহাসবিদরা এই মুহূর্তকে বলেন মধ্যযুগের সমাপ্তি। দশকের পর দশক কেটে গেল, সুলতান এলেন গেলেন। তারপর ১৫৬০ সালে সিংহাসনে বসলেন এমন এক মানুষ, যিনি সাম্রাজ্যকে নিয়ে গেলেন একেবারে শীর্ষে, প্রথম সুলেইমান। পশ্চিমে তিনি পরিচিত দ্য ম্যাগনিফিসেন্ট নামে। তার নিজের জনগণের কাছে তিনি কানুনি, আইন প্রণেতা। সুলেইমানের শাসনে অটোমান সাম্রাজ্য ছিল বিশাল। দক্ষিণ পূর্ব ইউরোপ, হাঙ্গেরি, গ্রিস, বলকান, পুরো মধ্যপ্রাচ্য, সিরিয়া, ইরাক, আরব, মিশর, নর্থ আফ্রিকা, লিবিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া। তার সামরিক শক্তি ছিল ভয়ঙ্কর। ১৫২৯ সালে তিনি ভিয়েনা অবরোধ করেন, খ্রিস্টান ইউরোপের হৃদয়ে আঘাত করতে,
এবং শহর দখলের অনেক কাছে পৌঁছে যান। তার নৌবহর কিংবদন্তি অ্যাডমিরাল হাইরিদ্দিন বারবারোসার নেতৃত্বে পুরো ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু সুলেইমান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন কবি, স্বর্ণকার, আইনবিদ। তিনি পুরো অটোমান আইন ব্যবস্থা সংস্কার করেন, সাম্রাজ্য জুড়ে মসজিদ, ব্রিজ, হাসপাতাল আর বিদ্যালয় নির্মাণ করেন। ইস্তাম্বুলের বিখ্যাত সুলেইমানিয়া মসজিদ, প্রধান স্থপতি মিমার সিনান কর্তৃক ডিজাইন করা, আজও তার চিরন্তন স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। এটাই ছিল অটোমান স্বর্ণযুগ, আর তার কেন্দ্রে ছিলেন এক অসাধারণ মানুষ। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। 1566 সালে সুলেইমানের মৃত্যুর পর সাম্রাজ্যের ভেতরে ফাটল দেখা দিতে শুরু করে। দুর্বল সুলতান, দুর্নীতিগ্রস্ত অধিকর্তা, বিদ্রোহী জানিসারিরা, যারা এখন যুদ্ধের চেয়ে রাজনীতি নিয়ন্ত্রণে বেশি আগ্রহী। 1683 সালে অটোমানরা আবার ভিয়েনা অবরোধ করে, কিন্তু এবার তারা চূড়ান্তভাবে পরাজিত হয়। এই পরাজয় ছিল একটি মোড়। যে সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রসারিত হচ্ছিল, সেটি এবার সংকুচিত হতে শুরু করল। অস্ট্রিয়া তাদেরকে হাঙ্গেরি থেকে বিতাড়িত করল। রাশিয়া উত্তরে বারবার যুদ্ধ করতে লাগল। বলকানে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিল। 1821 সালে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে। সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়াও একে একে বেরিয়ে যায়। 1800 বছরের দশকে ইউরোপীয় শক্তিগুলো পেয়ে গেল বিধ্বংসী সুবিধা: ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মডার্ন রাইফেল, মডার্ন যুদ্ধজাহাজ, মডার্ন অর্থনীতি। অটোমানরা পিছিয়ে পড়ছিল। ইউরোপীয় দুপাশরা এই সাম্রাজ্যকে ডাকতে শুরু করল ইউরোপের অসুস্থ মানুষ। একসময়ে মহাশক্তিশালী সাম্রাজ্য তখন তার পরিণতির দিকে হাঁটছে। তারপর এলো সেই মারাত্মক ভুল। 1914 সালে অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগ দেয়। পরিণাম হল বিপর্যয়জনক। আরব শহরগুলিতে ব্রিটিশদের সহায়তায় শুরু হয় আরব বিদ্রোহ। সাম্রাজ্য প্রতিটি ফ্রন্টে ভয়াবহ মারক বিশ্বার বিপর্যয়ের মুখোমুখি হয়। আর ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ে 1915 সালের আর্মেনীয় গণহত্যায় 10 লক্ষেরও বেশি আর্মেনীয়কে হত্যা করা হয় বা জোরপূর্বক বাস্তিচ্যুত করা হয়। এই ক্ষত আজও সারেনি। 1918 সালে জার্মানি যুদ্ধ হারলে অটোমানরা সব হারায়। 1920 সালের সেভারে চুক্তির মাধ্যমে বিজয়ী ইউরোপীয় শক্তিগুলো সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ভাগ করে নেয়। কিন্তু একজন মানুষ এটা মেনে নিতে অস্বীকার করেন: মুস্তাফা কামাল, পরবর্তীতে পরিচিত আতাতুর্ক নামে, যার অর্থ তুর্কিদের পিতা। একটি মরিয়া স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন, বিদেশি শক্তিকে বিতাড়িত করেন এবং 1923 সালে ঘোষণা করেন তুরস্ক রজতন্ত্রের জন্ম। অটোমান সালতানাত বিলুপ্ত হল 1922 সালে, খিলাফত শেষ হল 1924 সালে। 600 বছরের অটোমান শাসন সমাপ্ত। অটোমান সাম্রাজ্য চলে গেছে, কিন্তু তার ছাপ সর্বত্র। আধুনিক মধ্যপ্রাচ্যের সীমানা অটোমান পতনের বিশৃঙ্খলার মধ্যে আঁকা। ইস্তাম্বুল শহর আজও পৃথিবীর সেরা শহরগুলোর একটি। আয়া সোফিয়া 1453 সালে মসজিদে রূপান্তরিত, 1934 সালে জাদুঘর বানানো, 2020 সালে আবার মসজিদে ফেরত, এখনও দাঁড়িয়ে আছে, এখনও অপ্রতিদ্বন্দ্বী। অটোমানরা যে প্রশ্নগুলো রেখে গেছে সাম্রাজ্য, পরিচয়, ধর্ম আর ক্ষমতা নিয়ে, সেই প্রশ্নের উত্তর পৃথিবী আজও খুঁজছে। 600 বছরেরও বেশি সময় ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইসলামী শাসন। আর এখন তুমি জানলে তার গল্প। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমরা ইতিহাস নিয়ে কথা বলি যা সত্যি গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাও অটোমান ইতিহাসের কোন অংশ নিয়ে পরের ভিডিও চাও। দেখা হবে পরের ভিডিওতে।